সবার খুব পছন্দের একটা রেসিপি হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই চিলি চিকেন বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে একদম চাইনিজের মতোই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইনিজ বাঙালি মাত্রই খুব পছন্দ করে, আর সেটা যদি বানিয়ে নেওয়া যায় বাড়িতে একদম দোকানের মতো, তাহলে কিন্তু কথাই নেই। ফ্রাইড রাইস তো কম বেশি সকলের বাড়িতেই হয়, কিন্তু ঠিক এই পদ্ধতিতে একদম সহজ উপায় চিলি চিকেন বাড়িতে ট্রাই করে দেখুন। হলফ করে বলতে পারি, আর বাইরের দোকানের চিলি চিকেন খেতে কিন্তু ভালো লাগবে না। একদম দোকানের মতো, কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই চিলি চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস, এই দুটো অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই যুগলবন্দির রেসিপি। প্রথম রেসিপি হলো ফ্রাইড রাইস। আমি এখানে ফ্রাইড রাইসের রেসিপিটাই আপনাদেরকে প্রথম শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে আমি ভাত বানাচ্ছি। আর এই ভাতটা কিন্তু হবে মোটামুটি 80% সেদ্ধ। আর ভাত করার সময় কিন্তু দেখবেন যেন একদম না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর হয়ে যাওয়ার পর ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে ফ্যানটাকে গেলে এটাকে রেখে দিতে হবে। এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে আছে আমার প্রথম যেটা, সেটা হচ্ছে ফুলকপি। একটা ফুলকপির 4 ভাগের 1 ভাগ এরকম বড় টুকরো করে কাটা রয়েছে। তার সাথে নিয়েছি 50 গ্রাম পরিমাণ ফ্রেঞ্চ বিনস। ফ্রেঞ্চ বিনসটাকেও এরকম লম্বা লম্বা টুকরো করে কাটা রয়েছে। তার সাথে আছে একটা গাজর। গাজরগুলোকে ঠিক এই শেপে আমি কেটে নিয়েছি। আর সব শেষে যেটা আছে সেটা হলো কড়াইশুঁটি। কড়াইশুঁটি নেওয়া হয়েছে 1/4 কাপ পরিমাণ। আর সমস্ত সবজি মিলে কিন্তু মোটামুটি 2 কাপ পরিমাণ আছে। আর সবজিগুলোকে আমি একসাথে মিশিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার রান্নাটা আমরা শুরু করব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তাতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে আপনারা পুরো রেসিপিটাও ঘিতেও কিন্তু করতে পারেন। একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো, তার সাথে 1 ইঞ্চি দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম। পরিমাণটা আমি আপনাদেরকে বললাম না, পছন্দ অনুযায়ী পরিমাণ কাজু বাদাম, এবং 1 মুঠ মতো আমি কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে 30 সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো একসাথেই কিন্তু দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে দিয়ে আমাকে ভাজতে হবে। যেহেতু সবজিগুলো বয়েল করা নয়, সুতরাং কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ভাজতে থাকবো। মোটামুটি আমার এখানে 5 থেকে 6 মিনিট কিন্তু ভাজতে লাগবে। আর তারই মাঝে মাঝে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। ফ্রাইড রাইস, বাঙালি ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তবে আপনাদের যদি অসুবিধা হয়, পছন্দ না হয়, স্কিপ করে যাবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ, যেটা আমি ফ্রেশলি ক্রাশ করে নিয়েছি। যেটা বাজার চলতি প্যাকেটের সেটা নয়, কিন্তু গোটা গোলমরিচকে আমি থেতো করে নিয়েছি একটু মোটা মোটা দানা করে। এবার এটাকে আমি যেরকম বললাম আপনাদের 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভাজতে থাকবো, ফ্লেমটাকে মিডিয়ামে রাখা অবস্থায়। মিনিট 5-6 হয়ে যাওয়ার পর যখন দেখবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এই ভাতটা, যেটা আমি ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটা কিন্তু এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। আর ভাতটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। আর এখন কিন্তু আমি ফ্লেমটাকে আরও কমিয়ে লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। তবে হ্যাঁ, সন্তর্পণে করবেন যেন ঘেটে যেন না যায়। দেখবেন আমার রেসিপিতে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক এরকমভাবে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই টেস্টি ডিলিশিয়াস ফ্রাইড রাইস সার্ভ করার জন্য। এবার আসুন তাহলে শুরু করা যাক নেক্সট রেসিপি, যেটা হচ্ছে দোকানের মতো চিলি চিকেন, কিন্তু একদমই কম ঝামেলায়। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় করেই আমি কেটেছি। তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারের আপত্তি থাকলে লেবুর রসও দিতে পারেন।
এবার আমি 14 কোয়া পরিমাণ রসুন নিয়েছিলাম, আর সেই রসুনটাকে আমি এখানে একদম থেতো করে নিয়েছি। আমি কিন্তু বেটে নিইনি, আমি কিন্তু থেতো করে নিয়েছি। এবার এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাংসটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য। হাতে সময় যদি কম থাকে তাও মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখবেন। নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 ফালা করে টুকরো করে কাটা আছে। 2টো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলো বড় টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 15 কোয়া রসুন, সেটাকে চপ করে রেখেছি। আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা নেওয়া আছে। এবার 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনে। একটা ডিম আমি এই মাংসের মধ্যে কিন্তু এবার অ্যাড করে দিলাম। আমি কিন্তু ডিমটা পুরোটাই দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ক্রাশড ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, যেটা আমি বললাম যে গোটা গোলমরিচকে থেতো করে নেওয়া। এবার তার সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি অ্যাড করছি। আর কিন্তু আমরা এখানে কিচ্ছু দেবো না, বাস এই জিনিসগুলোকে দিয়ে এবার আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলেই কিন্তু আমার চিকেন একদম রেডি এবার ভেজে নেওয়ার জন্য। খুবই সিম্পলভাবে কিন্তু এই চিলি চিকেনটা আমরা করছি। সাদা তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি কড়াইতে। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা পিস চিকেন প্রথমে দিয়ে দিলাম, আর এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভাজতে থাকবো। মোটামুটি এক সেট চিকেন ভাজতে কিন্তু আমার মিনিট 3 থেকে 4 সময় লেগে গেছে, কারণ ভালো করে বেশ একটু লালচে লালচে কালার আসা পর্যন্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খুব ভালোভাবে সার্ভ করতে পারেন। সমস্ত চিকেন ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে 15 কোয়া রসুন যেটা আমি রেখেছিলাম চপ করে সেটা দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে আমি প্রথমে একটু 30 সেকেন্ড মতো হালকা ভেজে নেব, আর তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সবকটা মাঝখান থেকে টুকরো করে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়েই দিয়ে দিলাম পেঁয়াজ, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ 4 ফালা করে কাটা আছে। এবার এই পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য একটু আমি নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক হাই ফ্লেমে পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো ক্যাপসিকাম। এইবার থেকে কিন্তু এই রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হবে, কারণ চাইনিজ রান্নার নিয়মই হচ্ছে হাই ফ্লেমে করা। ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আরও একবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু সস। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ সয়া সস, তার সাথে 1 টিস্পুন পরিমাণ ভিনেগার, আর 2 টেবিল চামচ টমেটো সস। আমি ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সসটা কিন্তু ব্যবহার করেছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোটা গোলমরিচ, যেটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেইটা। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে হাই ফ্লেমে আরও মিনিট খানেকের জন্য আমি একটু ফ্রাই করে নেব। মিনিট খানেক ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করতে থাকবো সমস্ত কিছুর সাথে মিশিয়ে। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু এখন দেখতে ভীষণই টেম্পটিং লাগছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জল আমি দিচ্ছি না, কারণ আমি কিন্তু এটা প্রায় ড্রাই বানাচ্ছি। জলটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার হলো। মিনিট খানেক পর এতে অ্যাড করছি একটা মিক্সচারটার মধ্যে আছে 1/4 কাপ পরিমাণ জল আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে কি হবে, এই চিলি চিকেনটার গ্রেভিটা খুব ঠিক হবে। গ্রেভি অবশ্য আমি রাখছি না, আমি একদম ড্রাই বানাবার চেষ্টা করছি, কিন্তু যেটুকু হবে সেটুকুই একদম ঠিক মতো হয়ে যাবে। আর মিনিট খানেক এটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের স্টাইল মতো কিন্তু খুবই সহজে তৈরি চিলি চিকেন। তাহলে এই কম্বিনেশনটা এই রোববারই হয়ে যাক বাড়িতে। আর আমাকে জানান তারপর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।